গিন্নি, গিন্নি কোথায় গেলে? বলি সকালের জল খাবার কি এখনো হয়নি? দিচ্ছি বাবা, দিচ্ছি। সকাল হতে না হতেই তোমার খিদে পেয়ে যায়। বলি রান্না করতে হতে একটু সময় লাগে নাকি? এই যে আকাশবাণী বেতার কেন্দ্র চালু হয়েছে, চেঁচামেচির যন্ত্রণায় আর বাড়িতে থাকা যাবে না। গাছতলায় গিয়ে থাকতে পারো না? তোমায় বাড়িতে থাকতে কে বলেছে? হ্যাঁ, একা মানুষ, এত সব কাজ করি, সেটা কখনো চোখে দেখো না? বৌমা, ও বৌমা, একটু দেখে যাও তো। আবার ওকে ডাকতে গেলে কেন? দাদু ভাইকে রেখে কি ও কোনো কাজ করতে পারবে? তার চেয়ে ভালো হতো আমি দোকানে গিয়ে নাস্তা করে ফেললে, বুঝলে? চৌধুরী মশাই বাড়ি আছেন? কে বিমল, হঠাৎ সাত সকালে আমার বাড়ি? একটা কাজে এসেছিলাম চৌধুরী মশাই। আমি বিলের ধারে একটা জমি কিনেছি। আপনি তো লেখাপড়া জানা মানুষ, তাই একটু দেখে দেবেন কাগজপত্রের ভুল আছে কিনা। বাহ 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 বাহ, আবারও জমি কিনেছো? এত টাকা পাও কোত্থেকে তুমি? এই ব্যবসা করে কটা টাকা লাভ করেছি, তাই দিয়েই কেনাকাটা করি। ঠিক আছে, আমি বিকেলে কাছারিতে যাব, তখন এসো একবার। এই নিন বাবা আপনার নাস্তা। আর কাকু, খেয়ে যাবেন কিন্তু, মা আপনাকে বসতে বলেছে। ঠিক আছে মা। তা খোকা কেমন আছে? এখন কিন্তু বর্ষার দিন, ওর যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবে। ও ভালোই আছে কাকু। ভালো থাকবে না? আমার নাতি আমার মতোই শক্তিশালী, ওসব বৃষ্টি বাদলে ওর কিছু হবে না। তা নাতির মুখ দেখলেন, কিন্তু আমাদের তো মিষ্টি মুখ করালেন না চৌধুরী মশাই। গায়ের সবাই কিন্তু খুব আশাবাদী ছিল আপনার নাতির মুখে ভাত উপলক্ষে, মানে পেট ভরে ভোজ করবে আর কি। এ আবার এমন কি কথা? এখনো তো বেশি দিন হয়নি, একদিন সময় করে সবাইকে খাইয়ে ফেললেই হবে। তাড়াতাড়ি করুন, উৎসবের আয়োজন বাসি হয়ে গেলে কিন্তু খেয়ে মজা পাবো না। সে কি কাকু, উঠে যাচ্ছেন যে? আর একটু কিছু মুখে দিন। আমার একটা কাজ আছে মা, একেবারে এসে তোমার ছেলের মুখে ভাত খেয়ে যাব। দেখো দেখি, কদিন ধরে যে বৃষ্টি শুরু হলো, থামবার নাম নেই। এবছর বন্যাই বাঁধিয়ে ছাড়বে। এদিকে ঘরটার অবস্থা ভালো নয়, জায়গায় জায়গায় জল পড়ে কাঁথাটাও ভিজে গেছে বৃষ্টির জলে। মা, ও মা, রান্না করনি এখনো? খুব খিদে পেয়েছে যে। হাঁড়িতে ভাত চড়িয়ে দিয়ে এসেছি, কিন্তু তরকারি কিছু নেই। যা তো মা, চৌধুরীদের পুকুর পাড় থেকে কটা কচু শাক তুলে নিয়ে আয়। না না মা, আমি ওদিকে যাব না। রায়গিন্নির যা মুখ, ওসব আমি শুনতে পারবো না। তুই তো আর ওদের বাড়ির ভিতরে গিয়ে কিছু নিয়ে আসছিস না, কেবল পুকুর পাড় থেকে কটা কচু পাতাই তো নিবি। যা না মা, গিয়ে কচু শাকগুলো নিয়ে আয়, না হলে কিন্তু নুন লঙ্কা দিয়ে খেতে হবে। ইস, সব কাজ কেবল আমাকেই করতে হয়। যাচ্ছি বাবা, যাচ্ছি, কিন্তু পরের বার এগুলো ভোলাকে দিয়ে আনাবে। হ্যাঁ গো, বিমল এসে কি বলে গেল? কি আর বলবে, নাতির মুখে ভাতে গায়ের সবাইকে নেমন্তন্ন করিনি কেন তাই বলল। কাজটা তোমার ঠিক হয়নি। 10টা না 5টা না, আমাদের একটা মাত্র নাতি, আর তার মুখে ভাত ঘরোয়া করে করতে হলো। কি করব বলো গিন্নি, এবছর ব্যবসায় লোকসান হয়েছে, হাতে তেমন টাকা নেই যে গায়ের সকল লোককে দাওয়াত করে খাওয়াবো। এবছর লোকসান হয়েছে তো পরের বছর লাভ হবে, কিন্তু নাতি তো আর বছর বছর হবে না। তাছাড়া মানুষ তো এমনি এমনি খেয়ে যাবে না, কিছু উপহারও নিয়ে আসবে। তা তুমি কি বলছো, মুখে ভাত উপলক্ষে সবাইকে নেমন্তন্ন করতে? সবাইকে নয়, দেখে দেখে দাওয়াত দিলে ভালো হয়, তাহলে খাওয়ানোর টাকাটা উঠে যাবে। বেশ, তাহলে তাই হবে। তুমি পঞ্জি দেখে দিনক্ষণ ঠিক করো, শুভ দিন দেখে আয়োজনটা সেরে ফেলবো।
এতে দিনক্ষণ দেখার কি আছে, আগামী শুক্রবারেই সেরে ফেলো। ঠিক আছে, আমি তবে সবাইকে জানিয়ে দিচ্ছি। এই কে রে, কে কে ওখানে? আমি গিন্নিমা, কটা কচু শাক নিচ্ছি। বলি কচু শাকের অভাব হয়েছে নাকি দেশে? আমার বাড়িতে সেই কোকটা বসাতে হলো। এখানে অনেক আছে, আমি কেবল কয়েকটা নিচ্ছি। হয়েছে, অনেক নিয়েছিস, আর তুলিস নে, ওগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তবে এগুলোই নিয়ে যাচ্ছি। ও মা, ভাত দাও, খুব খিদে পেয়েছে। দাঁড়া মা, ভোলাটা আসুক। ভোলা, ও ভোলা, কোথায় গেলি বাবা? এই তো আমি মা, আমি আসছি। নে, তাড়াতাড়ি বসে পড়, সেই কখন থেকে ভাত নিয়ে বসে আছি। দাও মা, খুব খিদে পেয়েছে। ইস, খুব খিদে পেয়েছে। বলি সারাদিন টোটো করে ঘুরে বেড়ালে খিদে তো পাবেই। বাজে কথা বলিস না দিদি, আমি না হয় ঘুরে বেড়াই, তুই কি মায়ের সব কাজ করে দিস? আমি করি না তো কে করে? তুই তো দুব্বাটাও হাতে নাড়িস না। এই যে তোদের ঝগড়া শুরু হয়েছে, বলি দুই ভাই বোনে ঝগড়াঝাটি করবি নাকি ভাত খাবি? এই নে, তোদের জন্য শাক রান্না করেছি। আজকেও কচু শাক রেঁধেছো মা? কতবার বললাম এই শাক পাতা ভালো লাগে না। ইস, শাক পাতা তার মুখে রোচে না, তোর জন্য কি রোজ রোজ বিরিয়ানি রান্না করবে? বিরিয়ানি হলে ভালো হতো মা, অনেক দিন বিরিয়ানি খাই না। এখন বিরিয়ানি কোথায় পাবো বাছা? আমাদের এই খাবার খাওয়ার সামর্থ্য আছে। হ্যাঁ গো মা, শুনেছি চৌধুরী বাড়িতে শুক্রবারে বিরিয়ানি রান্না হবে, গায়ে সবাইকে নেমন্তন্ন করবে। তাই নাকি দিদি? তাহলে আমরাও যাব। হঠাৎ ওরা লোক খাওয়াচ্ছে কেন? আগে তো কখনো কাউকে কিচ্ছু দিতে শুনিনি। চৌধুরী মশাই নাতি হয়েছে না, তার মুখে ভাত উপলক্ষে খাওয়াবে। ও এই কথা, তাহলে তো সবাইকেই দাওয়াত দিবে। হ্যাঁ মা, খুব বড় আয়োজন করবে শুনেছি, 7 গাঁয়ের মানুষ খাওয়াবে। আমরা সকাল থেকেই চলে যাব দিদি, কি বলিস? সে যাবি খুন, এখন ভাতগুলো শেষ কর। ওগো, কি হয়েছে তোমার? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আকাশে লক্ষণ ভালো ঠেকছে না গিন্নি, যেভাবে বৃষ্টি পড়ছে এবছর বন্যা না হয়ে যাবে না। ও নিয়ে তুমি চিন্তা করো না গো, আমাদের পাকা বাড়ি, বন্যার জলে কিচ্ছু হবে না। অল্প জলে ভয় নেই, বেশি বন্যা হলে ঘর বাড়ি সব ডুবে যাবে। সে হলে দেখা যাবে, এখন ঘরে এসো, তোমার জন্য চাল ভেজেছি, খেয়ে যাও। মানিক, মানিক বাড়ি আছো? আরে এই রায়মশাই যে, তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই কষ্ট করে না এসে খবর পাঠালেই হতো হতো তো। তোমাদের নিমন্ত্রণ দিতে এসেছি। জানোই তো আমার নাতি হয়েছে, আগামী শুক্রবার তার মুখে ভাত উপলক্ষে তোমাদের নিমন্ত্রণ করছি। বেশ বেশ, তার নিমন্ত্রণ কি আমরাই পেয়েছি নাকি গাঁয়ের সবাই যাবে? দেখে দেখে নিমন্ত্রণ করছি, সবাইকে তো আর সব অনুষ্ঠানে ডাকা যায় না। ঠিক বলেছেন চৌধুরী মশাই, সবাইকে নিমন্ত্রণ দিয়ে পারবেন না। এই গাঁয়ের গরিবগুলো কেবল খেতে পারে, কিছু দিতে জানে না। সে আমি জানি, ছেলের বিয়ের সময় তো সবাইকে খাইয়ে বুঝেছি, একই ভুল আর দ্বিতীয়বার করব না। তা ঘরে আসুন না চৌধুরী মশাই, বৃষ্টিতে তো ভিজে যাচ্ছেন। না বৌমা, আমি ঘরে আসবো না, অনেক কাজ বাকি, তোমরা সময় মতো চলে যেও। নে ননি, এই কাপড়গুলো ঘরে রেখে আয়। আর ভোলাটা যে কোথায় গেল, সকাল থেকে ওর কোনো খোঁজ নেই। ওই তো ভোলা আসছে। হ্যাঁ রে ভোলা, কোথায় ছিলি এতক্ষণ? অপুদের বাড়িতে গেছিলাম। আচ্ছা মা,
রায়চৌধুরী আমাদের বাড়িতে এসেছিল? না তো, উনি আমাদের বাড়ি আসবে কেন? শুক্রবারে চৌধুরী বাড়িতে বিরিয়ানি রান্না করা হবে, গায়ের সবাইকে নেমন্তন্ন করছে। তবে আমাদের করলো না কেন? এ বাড়ির কথা কি ওনাদের মনে নেই? আমাদের মতো গরিবদের কি নিমন্ত্রণ করবে? দেখ, সব ধনীদের নিয়ে যাচ্ছে। সে কি মা, তাহলে আমরা যেতে পারবো না? কত আশা করেছিলাম রায় বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো বলে, আর ওনারা আমাদের বললই না। সময় তো আর শেষ হয়ে যায়নি, দেখ হয়তো সবার শেষে বলে যাবে। তাই হবে হয়তো, বাড়ি ফেরার সময় রায়চৌধুরী আমাদের বলে যাবেন। হয়েছে হয়েছে, এখন তুই কাজে মন দে মা। ওদের আশায় বসে থাকলে আমাদের চলবে না। আর ভোলা, খেতে আয়, আমি ভাত বাড়ছি। এসো এসো বৌমা, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তা এত দেরি হলো কেন? আর বলবেন না চৌধুরী মশাই, নদীর জল যে বাড়তে শুরু করেছে, তাই ঘরের সব জিনিস ওপরে রেখে এলাম যাতে ভিজে না যায়। আমার বাড়িতে তো জল উঠে গেছে, বউ বাচ্চাদের শ্বশুর বাড়িতে রেখে এসেছি। সে কি কাণ্ড! আরে এত সব হয়ে গেল আর আমি কিছু জানি না? বন্যা হলে তো আমার বাড়িতেও জল উঠবে। তাহলে আর দেরি করা উচিত হবে না চৌধুরী মশাই, আগে ভাগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, জল উঠে গেলে আর কিছু করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসে পড়ো, আমি বলছি বিরিয়ানি দিতে। আপনিও বসে পড়ুন চৌধুরী মশাই, আর কারোর আসবার বাকি নেই তো? না না, আমি যাদের নিমন্ত্রণ দিয়েছি সবাই এসেছে, কেউ বাদ পড়েনি। বাদ দেবেই বা কিভাবে? রায়চৌধুরীর বাড়ির নিমন্ত্রণে না এসে পারে? তা ঠিক বলেছ মানিক, এ বাড়ির খাওয়ানোর ধরনই আলাদা, এরকম দরাজ হাতে কেউ কখনো খাওয়ায়নি। তোমরা কথা বলবে নাকি খেতে বসবে? এদিকে জল বাড়ি অবধি চলে এসেছে। ওই তো গিন্নিমা খাবার নিয়ে চলে এসেছে। আহা, কতদিন পর বিরিয়ানির গন্ধ পেলাম। নাও নাও, সবাই খেতে শুরু করো, কোনো সংকোচ করবে না। যত লাগে তত বিরিয়ানি নেবে। বৌমা, তুমি কলা পাতাগুলো একে একে সবার সামনে দিয়ে দাও। দেখো দেখি, কত বেলা হলো, ভোলাটা এখনো এলো না। আর কত খাবার নিয়ে বসে থাকবো বলতো? তোমার ছেলে রায়চৌধুরীর বাড়ির পাশে ঘুরঘুর করছে। ওদের বাড়িতে আজ সবার নেমন্তন্ন কিনা? ওকে কতবার বললাম ওদিকে না যেতে, তাও গেল। অননি, ওকে একটিবার নিয়ে আয় তো মা। ওই ওই তো ও আসছে। বলি, এতক্ষণে তোর আসার সময় হলো? ভেবেছিলাম রায়গিন্নি আমাকে দেখলে খেতে ডাকবে, কিন্তু ওরা আমাকে ডাকেনি দিদি। বেশ করেছে, মা কতবার বলেছে বলতো ওদিকে না যেতে? নিমন্ত্রণ না করলে কারো বাড়িতে যেতে আছে বুঝি? আহ ননি, ওকে কিছু বলিস না। বাছা আমার অনেক শখ করে বসেছিল রে, একটু বিরিয়ানি ওর পাতে জুটলো না। ও মা, তুমি আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াও না, আমার খুব খেতে ইচ্ছে করছে। বিরিয়ানি রান্না করতে তো চাল ডাল মাংস এসব লাগে, সেসব কোথা থেকে আনবো বাছা? তুমি যেভাবে পারো জোগাড় করো, আমি বিরিয়ানি চাই চাই। ওর পাগলামির মাত্রা বেড়েই চলেছে মা। দেখছিস মা কত কষ্ট করে সংসার চালাচ্ছে, তার উপর তুই আবদার নিয়ে এসেছিস। ঠিক আছে, আমি আর কখনো কিচ্ছু চাইবো না। দিতে যদি নাই পারো তবে চেয়ে কি লাভ? তুই রাগ করিস না, আমি তোকে কালকেই বিরিয়ানি খাওয়াবো। এখন ভাতগুলো খেয়ে নে। সত্যি বলছো মা? কালকে তুমি বিরিয়ানি রান্না করবে? হ্যাঁ রে হ্যাঁ, কাল তোদের পেট ভরে বিরিয়ানি খাওয়াবো। কিন্তু কিভাবে রান্না করবে? তুমি যে বললে ঘরে কিচ্ছু নেই। দেখবি চাল ডাল ঠিক জোগাড় হবে।
গরিব হয়েছি বলে কি বিধাতা সব শখ অপূর্ণ রাখবেন? ও মা দেখো, উঠোনে জল চলে এসেছে। এ নিশ্চয়ই বানের জল, উত্তরপাড়া সব ডুবিয়ে দিয়েছে। বানের জল বাড়লে তো সর্বনাশ হয়ে যাবে। যে স্রোত দেখা যাচ্ছে, জল বাড়লে কোথাও যাওয়ার গতি থাকবে না। তাহলে কি করবে মা? আমাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে বাবা, সেখানে গেলেই আমরা নিরাপদ থাকবো। তাহলে তো আগে ভাগে যেতে হবে মা, পরে গেলে জায়গা পাবো না। হ্যাঁ রে মা, তুই তাড়াতাড়ি ঘরে যা, চাল ডাল কাপড় চোপড় যা আছে সব ব্যাগে ভর, আমি ওকে খাইয়ে আসছি। যাচ্ছি যাচ্ছি মা। আজকে চৌধুরী বাড়ির খাবারটা ভালো ছিল, কি বলো গিন্নি? হ্যাঁ গো, এমন খাবার আগে কোনো দিন খাইনি। তার চেয়েও বড় কথা, চৌধুরী মশাই ওই গরিবগুলোকে দাওয়াত দেননি, তা না হলে শান্তি মতো খাওয়া যেত না। খাবার কেমন হলো মানিক? কোনো অসুবিধা হয়নি তো তোমাদের? এই না না চৌধুরী মশাই, খাবার অনেক ভালো হয়েছে, এমন খাবার বহু দিন খাইনি। তোমরা এখানে? ওদিকে সব সর্বনাশ হয়ে গেছে। কি হলো বিমল? গায়ের বাঁধ ভেঙে গেছে চৌধুরী মশাই, হুড়হুড় করে নদীর জল এদিকেই আসছে। হায় হায়, এখন কি হবে তবে? জল উঠে গেলে কোথায় যাব? আমাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে গিন্নি, সেখানেই সবচেয়ে নিরাপদে থাকবো। তাহলে আমরাও গোছগাছ শুরু করি, আগে না গেলে জায়গা পাবো না। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই যার যার বাড়িতে যাও। আর বৌমা, তুমি গিয়ে দাদু ভাইয়ের সব জিনিস গুছিয়ে নাও, আমরা এক্ষুনি রওনা দিব। তুমিও যাও গিন্নি, ওকে সাহায্য করো গিয়ে। আমি দেখি নৌকা পাই কিনা, জল তো উঠোন অব্দি চলে এসেছে। এই যা, তাড়াহুড়ো করে এসেও একটুও জায়গা পেলাম না, এখন তো খোলা আকাশের নিচে থাকতে হবে। আমি নৌকায় এসে একটু জায়গা পেয়েছি, না হলে দাদু ভাইকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হতো। কিন্তু জায়গা পেয়ে লাভ কি হলো? খাবার দাবার তো কিচ্ছু আনতে পারিনি, কি খেয়ে থাকবো এখন? হ্যাঁ গো গিন্নিমা, আমরাও যে কিচ্ছু আনতে পারিনি, ধরার আগেই সব জলে ডুবে গেল। এদিকে শুনছি আশ্রয় কেন্দ্র থেকে কাল থেকে খাবার দেবে, আজকের দিনটা যে কিভাবে চালাবো। যাক, আমার পরিবারকে আগে ভাগেই সব দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি, না হলে কি অবস্থাটাই হতো। পরিবার গেলে তুমি কিন্তু যাওনি বিমল দাদা, আমাদের মতো অবস্থা তোমারও হবে। আমাকে নিয়ে ভয় নেই, একা মানুষ না খেয়ে না হয় একদিন থেকে যাব। তোমার মতো তো গোষ্ঠী শুদ্ধ না খেয়ে থাকবো না। এখন ঝগড়া করবার সময় নয় মানিক, সবাই মিলে চেষ্টা করে দেখো কোনো খাবার পাও কিনা, আমিও দেখি। অননি, কাপড় চোপড়গুলো বের কর মা, আমি দেখি চালগুলো ঠিক আছে কিনা। করছি মা করছি, চাল ডাল তো এনেছিলে মা, না হলে না খেয়ে থাকতে হবে। রায়চৌধুরী মানিক কাকু ওরা কিছুই আনতে পারেননি। হ্যাঁ রে, সব এনেছি। আগে ভাগে ভোলা সতর্ক করায় ভালোই হয়েছে, না হলে ওদের মতো আশ্রয়ও পেতাম না, খাবারও পেতাম না। তা ভোলাটা গেল কোথায়? ও মাছ ধরতে গেছে মা, পানির জলে অনেক মাছ ভেসে আসছে। একটা মাছ হলে মন্দ হতো না, কষিয়ে রান্না করা যেত। মা, ও মা, দেখো কি এনেছি। কি এনেছিস রে ভোলা? এই যে ইলিশ মাছ দেখছি। ও মা, কত বড় ইলিশ এনেছে, এটা নিশ্চয়ই 3-4 কেজির হবে। এই মাছটা রান্না করো মা, আজকে পেট ভরে খাবো। হ্যাঁ রে, এই মাছ দিয়ে আজ বিরিয়ানি রান্না করব। তোরা বিরিয়ানি খেতে চেয়েছিলি না? মাছ দিয়ে বিরিয়ানি হয় মা? কেন হবে না, ইলিশ মাছ দিয়ে তো আরো সুস্বাদু বিরিয়ানি হয়। তাহলে তুমি রান্নার জোগাড় করো, আমি ঘরের সব কাজ করি। সে কাজ পরে করবি, আগে গিয়ে সবাইকে নিমন্ত্রণ দিয়ে আয়। নিমন্ত্রণ?
কাকে নিমন্ত্রণ দেব মা? আশ্রয় কেন্দ্রে সবাইকে। জানিস তো কেউ খাবার দাবার সঙ্গে আনতে পারেনি। আমাদের সাথে পর্যাপ্ত চাল ডাল আছে, তাই ভাবছি আজ দুপুরে সবাইকে নিয়ে ইলিশ মাছের বিরিয়ানি খাওয়াবো। না মা না, ওদের আমরা খাওয়াবো না। ওরা তো আমাদের রেখে ঠিক মাংস বিরিয়ানি খেয়েছে। ওরা ভুল করেছে মা, আর আমরাও যদি ওদের মতো আচরণ করি তাহলে তফাৎ রইল কি? মা ঠিকই বলেছে দিদি, সবাই মিলে একসাথে খেলে অনেক মজা হয়। তাছাড়া এত বড় মাছ তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। তবে চল সবাইকে বলে আসি। না গিন্নি, কোনো উপায় হলো না। কারোর কাছে একটু চাল পেলাম না। আজকে মনে হয় না খেয়েই থাকতে হবে। আমরা না হয় না খেয়ে থাকবো, কিন্তু দাদু ভাইকে কি খাওয়াবো বলো তো? মুখে ভাতের দিনই ছেলেটা উপোস থাকবে। কি করবেন বলুন, সবই ওপরওয়ালার খেলা। না হলে আজকে কেন এমন বন্যা হয়? তোমরা সবাই এখানে আছো দেখছি। মা বলেছে আমাদের তাঁবুতে যেতে। কেন রে, তোদের তাঁবুতে যাব কেন? মা ইলিশের বিরিয়ানি রাঁধছে, তাই বলেছে সবাইকে নিয়ে যেতে, আমরা একসাথে খাবো। সবাইকে নিয়ে বিরিয়ানি খাবে? তোরা এত চাল ডাল পেলি কোথায়? বাড়ি, আমরা তো তোমাদের মতো উৎসবে মজেছিলাম না। আমরা আগেই বন্যার আভাস পেয়ে সবকিছু নিয়ে চলে এসেছিলাম। যাক বাবা, তোরা এসে ভালোই করেছিস, না হলে আজ না খেয়ে থাকতে হতো। কিন্তু ওদের তাঁবুতে কি করে যাই বলো তো? আমরা এত বড় অনুষ্ঠান করেছি কিন্তু ওদের নিমন্ত্রণ দিইনি। সে নিয়ে আমাদের আফসোস নেই চৌধুরী মশাই, আমরা তো আর তোমাদের মতো অহংকারী নই, আমরা সবাইকে নিয়ে বাঁচতে জানি। এসব কথা বলতে নেই ভোলা, ওরা নিশ্চয়ই ওদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ রে, আমাদের মহা অন্যায় হয়ে গেছে। তোদের মায়ের কাছে ক্ষমা না চাইলেই নয়। তাহলে সবাই চলে এসো, ইলিশের বিরিয়ানি রান্না প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ গো বউ, তোমরা বসবে না? আমরা পরে বসবো গিন্নিমা, আগে আপনাদের খাইয়ে নিই। পরে আর জায়গা পাবেন না দিদি, বিরিয়ানিটা যেমন মজার হয়েছে সবাই চেটে পুটে খেয়ে নেবে। হ্যাঁ, তোমরাও বসে পড়ো। আর আমি আমার কাজের জন্য খুব লজ্জিত। কথা দিচ্ছি তোমাদের ছাড়া আর কোনো আনন্দ অনুষ্ঠান হবে না। কেবল আমরাই নয় চৌধুরী মশাই, গাঁয়ের সব দরিদ্র কৃষক আপনাদের বাড়ির দিকে তাকিয়েছিল। দয়া করে পরের বার কোনো অনুষ্ঠান করলে তাদেরকেও নিমন্ত্রণ করবেন। আর সেই অনুষ্ঠানে বৌমার হাতে ইলিশ বিরিয়ানি চাই। এত সুস্বাদু খাবার আগে কখনো খাইনি। হ্যাঁ মা, তোমার কথা আমাদের মনে থাকবে। আর আমার নাতির মুখে ভাত আবার করব। বন্যার জলটা নামুক, তখন সবাইকে নিয়ে অনুষ্ঠান করব। হ্যাঁ গো দিদি, বিরিয়ানিটা খুব মজার হয়েছে। আমাকে একটু শিখিয়ে দিও তো, আমি রোজ এই বিরিয়ানি রান্না করব। ঠিক আছে, দেবক্ষণ। এখন সবাই খাওয়ায় মনোযোগ দাও, বিরিয়ানি যে ঠান্ডা হয়ে যাচ্ছে।